ধারণা, খারাপ ধারণা। আমাদের এই খারাপ ধারণা হলো অন্তরে সবচেয়ে বড় রোগ, মারাত্মক রোগ। আপনার পরিচিত একজন ক্লাসমেট বন্ধু বা বাড়ির পাশের একজন, সে তার ভাগ্নি নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে, আপনি এখান থেকে কমেন্টস করেই ফেললেন, ভাবি তো সেই রকম, অথবা আরো খারাপ কিছু করে ফেললেন। এখন ওই যে মেয়েটা যাচ্ছে, সেও লজ্জা পেল, যাকে বললেন সেও লজ্জা পেল, এরপরে আপনি আবার আরো খারাপ কমেন্টস করে ফেললেন। ফেসবুকে হয়তো বা দেখছেন যে একজন ভাই আরেকজন কোনো বোনকে নিয়ে একটা ছবি আপলোড করেছে, করাটা অন্যায় ছিল, আপনি এমন এক কমেন্ট করলেন, এমন এক ধারণা করলেন, যে ধারণা আপনাকে ধূলিসাৎ করে ফেলবে। এমন হয় না? কথা বলেন, হয় কি না? আমাদের এমন এক অস্বাভাবিক ধারণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এখানে কথা বলেছেন, এই যে তানিবু কাসীরাম মিনাজ জন, তোমরা অধিক ধারণা থেকে নিজেদেরকে মুক্ত রাখো। মাঝে মধ্যে আমাদের কোনো একটা জিনিস হারিয়ে গেলে আমি দেদারসে অমুককে সন্দেহ করি, অমুককে সন্দেহ করি, অমুককে সন্দেহ করি, এই লোকটা কিছুক্ষণ আগে আসছে, বা ওই লোকটার স্বভাবটাই এমন, ওর চরিত্রই এমন, এভাবে করে করে যে আমি শুধু শুধু কারোর তহমত দিলাম। যেই চুরি করে না আমি তার নামটা বাবার উপস্থাপন করলাম, এতে কিন্তু উল্টা হিতে বিপরীত হয়ে গেল। এই জন্য দেখবেন একটা বাংলা কথা প্রচলিত ভাবে আছে, মাল যায় যার ইমান যায় তার। এটা একেবারে নষ্ট কথা না, অনেকটা হাদিসের সাথে মিল আছে। মাল যায় যার ইমান যায় তার, মানে মাল আমার হারালো ঠিক, কিন্তু আমি এত মানুষকে সন্দেহ করলাম, এতজনকে চোর বানালাম, আমার এই যে সন্দেহের কারণে আমি আরো উল্টা বিপদের মধ্যে পড়ে যাচ্ছি। এই জন্যে আমাদের মনে রাখতে হবে, আমরা যেন সন্দেহ, এটা নিয়ে যেন আমরা মুক্ত থাকি। সন্দেহ করা যাবে না। যেমন আপনি হসপিটালে বসা ছিলেন, থেকে নামাজ পড়তে এসেছেন, দোকানে বসা, আপনি দেখি বলে ফেলেন, বেনামাজি, নামাজ নাই, কিচ্ছু নাই, নামাজ পড়ে আসেন, মানে আপনি মাত্র নামাজ পড়ে গেছেন, ওদেরকে আসতে দেখেন, এই জন্য আপনি তাকে বেনামাজি দিয়ে ফেললেন। আপনার বাড়িতে পুত্রবধূ অথবা ভাইয়ের বউ এই 3-4 দিন পর্যন্ত নামাজ পড়ে না, রিপোর্ট আসছে আপনার কাছে, সাথে সাথে বেনামাজি ফতোয়া দিয়ে দিলেন, কিন্তু তার অসুস্থতার কিছু পিরিয়ড আছে না, 3 দিন 5 দিন 7 দিন অসুস্থ থাকবে, নামাজ পড়বে না, সেটাই তো শরীয়ত। আপনি সেই চান্সে মাসালা দিয়ে ফেললেন যে আমার ভাইয়ের বউ 1 ওয়াক্ত নামাজও পড়ে না। হচ্ছে কি, আপনি বললেন কি, এভাবে যে আপনি সন্দেহ করে কাউকে উল্টা একটু তহমত দিয়ে ফেললেন, যেন আপনার ওই যে মাল যায় যার ইমান যায় তার সেই কিসিম হয়ে গেল। সন্দেহ থেকে দূরে থাকতে হবে। একটা মেয়েকে দেখলেই সন্দেহ নয়, নামাজ না পড়লেই তাকে বেনামাজি নয়। একজনকে রমজান মাসে কিছু খেতে দেখে আপনি বললেন যে বেটা তুমি এত বেরোজগার মানুষ, জীবনে কল্পনা করতে পারি না। উনি এতদিন হোন্ডা কিনতে পারে না, এই বিয়ের পরে হোন্ডা কিনছে, 1 বছর পরে উনি কিনেছে, আপনি বলেই ফেলেন শ্বশুর বাড়ির হোন্ডা নিয়ে ঘুরলো, তিনি কিনেছেন। আপনি সন্দেহ কেন? আমরা যখন মানুষকে নিয়ে সন্দেহ এবং সম্ভাবনা, তখন আমাদের আমল ক্যান্সেল হতে থাকবে। কি হবে? ক্যান্সেল হতে থাকবে। আপনি মিথ্যা তহমত দিলেন, আরে আপনি তো তাকে বলেন নাই, আপনি মানুষকে বলে বলে বেড়ান, হোন্ডা দিছে আর আমাদের সামনে চালাই কেমনে দেখো, অথচ সেই লোকটাকে একবার জিজ্ঞাসাও করলেন না। এভাবে আমরা যেন সন্দেহবশত সব থেকে মুক্ত থাকি। প্রতিকার, আমি শেষ করব, প্রতিকার কাজগুলো করতে হবে, 1 নম্বর আল্লাহর ভয় বাড়িয়ে দিতে হবে। আল্লাহকে যত বেশি ভয় করব, ততই আমরা এই রোগগুলো থেকে মুক্ত থাকতে পারবো। দ্বিতীয় হলো আল্লাহ তাআলার বেশি বেশি জিকির আজকার করব, সুযোগ পেলেই জিকির, দুরূদ শরীফ, তাসবিহ, তাহলিল, তাহলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। তৃতীয় নম্বর হলো অন্যের জন্য সবসময় আমরা শুভ কামনা করব, ভালো কামনা করব, খায়রিয়াত কামনা করব। নবীজি বলেছেন, কোন মানুষ হাত তুলে আল্লাহর কাছে আরেকজনের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তার জন্য আগে কবুল করে। যেমন একজন অসুস্থ, আজকে মিলাদের ঘোষণা হলো, সবাই বসে আপনি মনে করলেন তার লাগি দোয়া করে আমার কি লাভ? লাভ হলো এটা, আপনি যখন বলেন আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে দেখো এই লোকটা কোনো সুস্থ আছে কিনা, এই লোকটার কোনো আত্মীয় স্বজন অসুস্থ আছে কিনা, আগে তাদেরকে সুস্থ করো, পরে তার জন্য দাও। সুবহানাল্লাহ পড়েন। আর আমরা করি কি? দোয়া করবো না। একজন ভাই আমাদের দোয়া করেন, কেন? আমার সামনে পরীক্ষা, দোয়া করে দেন যে আল্লাহ তাকে সুখেই করে দেন, রেজাল্ট করো, করো, কৃতিত্ব অর্জন করো, ভালো কিছু হও, দোয়া করি, তার সামনেই দোয়া করে দেন, মন থেকেই করে দেন। খাওয়াও কিছু, তাহলে দোয়ার সাথে খাওয়ার সাথে কোনো কি আর হলো কিছু না।